লাগছে যে নির্যাতন, যে অত্যাচার আগেকারের সরকার করছিল, সেখান থেকে আমরা চেষ্টা করে যে আমাদের সত্যি আমাদের শুভেন্দুদা কে আমরা আনতে পেরেছি, এটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ বাসীর জয়। শুভেন্দুদা খুব মানুষের সেবা জন্য সবসময় রেডি থাকেন। আর শুভেন্দুদা একটা ভিশন আছে, বেঙ্গলকে সোনার বাংলা করার জন্য একটা ভিশন নিয়ে কাজ করবেন ইন ফিউচারে। অনেক খুশি, অনেক খুশি। তো তুমি আমার যদি টুইটস দেখো 20 বছর আগে, তখনও তুমি দেখবে যে আই ওয়াজ সেইং যে মমতা ব্যানার্জি হ্যাজ টু গো। জানাচ্ছি, আশা করছি উনি বাংলাকে অত্যন্ত একটা মুক্ত মুক্তাঞ্চল, যেটা বলে না যে শান্তির মুক্তাঞ্চল, উন্নয়নের মুক্তাঞ্চল, ভরসার মুক্তাঞ্চল, এটা বাংলাকে উনি গিফট করবেন। শুভেন্দু অধিকারী নয়, এটা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জির, তার আত্মা আজকে শান্তি পাচ্ছে। ব্যক্তি শুভেন্দু অধিকারী নিশ্চিত নয়, এটা শুভেন্দু অধিকারী হচ্ছে শুভেন্দু অধিকারী নয়, এটা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জির, তার আত্মা আজকে শান্তি পাচ্ছে। ব্যক্তি শুভেন্দু অধিকারী নিশ্চিত নয়। ভারতীয় জনতা পার্টির দেশের যশস্বী প্রধানমন্ত্রী যাকে আশীর্বাদ করেছেন আমাদের পরিষদীয় দল, গতকাল আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তার উপস্থিতিতে শ্যামাপ্রসাদের ভূমিতে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার আনুষ্ঠানিক আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা সকলেই শ্রদ্ধা জানাবো আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের হিন্দু হোমল্যান্ড বাংলার যে অস্তিত্ব তিনি আমাদের রেখে দিয়ে গেছিলেন, না হলে আমরা আজ বাংলার অধিবাসী হতে পারতাম। অনেকটা ভালো লাগছে যে নির্যাতন, যে অত্যাচার আগেকারের সরকার করছিল, সেখান থেকে আমরা চেষ্টা করে যে আমাদের সত্যি আমাদের শুভেন্দুদা কে আমরা আনতে পেরেছি, এটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ বাসীর জয়। মেয়ের দিকে তাকিয়েই সারা বাংলা এবার জিতেছে, তাই মেয়ের বিচার হবেই। দেখুন, এতদিন থেকে 15 বছর তো আপনার সবাই দেখেছেন মমতা ব্যানার্জিকে আছে মুখ্যমন্ত্রী, আপনি এবার শুভেন্দুদাকে চান্স দিয়েছেন, নিশ্চয়ই শুভেন্দুদা ভালো কাজ করবেন। কেন এতদিন থেকে শুভেন্দুদার সঙ্গে কাজ করেছেন। শুভেন্দুদা খুব মানুষের সেবা জন্য সবসময় রেডি থাকেন। আর শুভেন্দুদা একটা ভিশন আছে, বেঙ্গলকে সোনার বাংলা করার জন্য একটা ভিশন নিয়ে কাজ করবেন ইন ফিউচারে। নিশ্চয়ই হবে, কেন আমার সরকার চলে এসেছে। শুধু একটা মেশিনের ব্যাপারে আমি বলবো না, ইন কামিং ফিউচারে আপনি দেখবেন প্রচুর এরকম মেশিনে দরকার আছে, ওখানে যেখানে আমি প্রোভাইড করবেন ও মানুষ ওখানে ডাইরেক্ট বেনিফিট পাবেন। আপনি তো কালকে শুনেছেন আমার গৃহমন্ত্রী কি বলেছেন, বলেছেন কি মহিলার সঙ্গে যা যেরকম দুর্নীতি হয়েছেন, যেরকম মহিলা সম্মানে যেরকম হট হয়েছেন, ওর উপরে বিচার হবে, ও খুব তাড়াতাড়ি বিচার হবে। অনেক খুশি, অনেক খুশি। তো তুমি আমার যদি টুইটস দেখো 20 বছর আগে, তখনও তুমি দেখবে যে আই ওয়াজ সেইং যে মমতা ব্যানার্জি হ্যাজ টু গো। তখন তো আমি বাড়িতে একটা মহিলা ছিলাম, আই ওয়াজ টেকিং কেয়ার অফ মাই চাইল্ড। তো এখন যখন এই হয়েছে, আমি খাস এসেছি এর জন্য দেখতে। আই ওয়ান্ট টু সি শুভেন্দু দা টেক হিজ ওথ অ্যান্ড বেঙ্গল চেঞ্জ ফর দ্য বেটার। এটা হিস্ট্রি। দেখো, অন্য কোথাও স্টেটসের অনেক জায়গাতে বিজেপি জিতেছে, কিন্তু যা কলকাতার, যা বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলে যা খুশি, সেটা তো আনপ্যারালেড। যেটা সবাই খুশি মানাচ্ছে। ইট ইজ আ ফল অফ আ ডিক্টেটর। এমনই হবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু একটা লোক কয়েক বছর ধরে রাস্তায় নেমে যেভাবে লড়াইটা দিচ্ছে, বাংলার মানুষ তো মুক্তি চেয়েছিল, বাংলার মানুষ এই ন্যায় বঞ্চনা অন্যায় থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু কার হাত ধরে মুক্তি পাবে সেই রাস্তাটা তো দেখিয়েছেন। খুব খুশি, অনেক অনেক শুভেচ্ছা উনাকে বাংলার জনতা আজকে জানাচ্ছে। আশা করছি উনি বাংলাকে অত্যন্ত একটা মুক্ত মুক্তাঞ্চল, যেটা বলে না যে শান্তির মুক্তাঞ্চল, উন্নয়নের মুক্তাঞ্চল, ভরসার মুক্তাঞ্চল, এটা বাংলাকে উনি গিফট করবেন। দাগটা চেয়ারে লাগেনি, উনার গায়ে লেগেছে। চেয়ারের মতো আছে। বাংলার যে কোনো সাংবিধানিক পদ, সেটা মুখ্যমন্ত্রীর চেয়ারই হোক, যে কোনো মন্ত্রীর চেয়ার হোক, সেটা পুলিশ কমিশনারের চেয়ার হোক, যারা সেই চেয়ারে বসবেন তারা যদি দাগ লাগানোর চেষ্টা করেন, সেই দাগটা তাদের নিজের গায়ে লাগবে, চেয়ারে লাগবে না। ওই চেয়ার গুলো
ও অনেক অনেক স্বাধীনতার সময় সংগ্রাম করে তবে স্বাধীনতা পেয়েছি, তবে চেয়ারগুলো পেয়েছি। শুভজিৎদা বসেছে, আমরা দারুণ খুশি, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবার মনে হচ্ছে যে বাংলার জয় জয়কার হবে, যে বাংলা আমরা বলছিলাম বারবার আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা এবার এগোবো। আমাদের মোদিজি এসছেন, মোদিজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, তো আমরা দারুণ খুশি। এবং শুভজিৎদা এসছেন, তাকে তার পথ চলাতে আমার মনে হয় যে আমরা এতদিন পিছিয়ে গেছি, আমরা অনেক বছর পিছিয়ে গেছি বাংলা। আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান আমাদের মনে হয়েছে আমরা অনেকটা আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু এখন মনের দারুণ আনন্দ যে আমরা এগোবো। কালকে এত সুন্দর বক্তব্য আমরা শুনলাম, মানে মন ভরে গেল। প্রথমেই তো ওনারা এসে বলেছেন যে নারী সুরক্ষাটা আগে দেখবেন, তাই এর থেকে ভালো কি হতে পারে। তো এখন মনে হচ্ছে যে যা অন্যায় হয়ে গেছে এতদিন ধরে, অনেক অন্যায়, শুধু আরজি কর নিয়ে খালি বলবো না, অনেক অন্যায় দিনের পর দিন হয়েছে, সেই অন্যায়ের নিশ্চয়ই সুবিচার পাবে মানুষ, এই আশা করছি। আর এর থেকে ভালো কি হতে পারে। আর পিএম সিএম একসাথে থাকলে তো আরো আমাদের রাজ্যে আরো উন্নয়ন হবে, আমি উন্নয়ন দেখতে চাই। হ্যাঁ, একদম হবে। আমরা প্রত্যেকটা সরকারের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, আমরা প্রত্যেকটা মানুষ সোনার বাংলা করব, সেইটাই আমাদের হৃদয়ে রাখতে হবে যে আমাদের বাংলাকে সোনার বাংলা এমনি ছেড়ে দেওয়া যাবে না, এটাকে আমরা বাংলা করতেই হবে, এটা আমাদের প্রত্যেকের লড়াই। কিভাবে বলবো, ভাষাই বলা যাবে না। শুভেন্দুদার মতো মানুষ, যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিধায়করা মিলে, আমরা সকলে মিলে মুখ্যমন্ত্রী করে সবচেয়ে বেশি হ্যাপি। নিশ্চিত হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে। দরকার ছিল, ঠিক আছে, আমি শুধু এইটুকুনি বলবো যেটা পরিবর্তন হওয়া দরকার ছিল পরিবর্তন হয়েছে। আশা করি এবার সবাই ভালো থাকবে, প্রতিটা জনগণ ভালো থাকবে। একদম কোনো কথা হবে না, চাকরি হবেই, যে যোগ্য তাদের যোগ্যদের চাকরি হবেই, এবং আগের চেয়ে অনেক অনেক ভালোভাবে আমরা থাকতে পারবো আশা করি। দেখা যাক, ভালো লাগবে। এই আনন্দটা মানে আজকে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা মানে সত্যি আমরা সরকার গঠন করতে চলেছি, কারণ এত বছরের ত্যাগ তিতিক্ষা, আমার এত সহযোদ্ধার বলিদান, রক্ত, মানে প্রথম এই জয় তো তাদের উৎসর্গ করি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে যে শুনতে হয়েছিল যে একটা কমিউনিটি নাকি জোট বাঁধলে আমাদের 12টা বেজে 13টা বাজাবে, আজকে সনাতনীরা জোট বেঁধে সনাতনীর পাওয়ার, সনাতনীর ক্ষমতাটা দেখালো যে সনাতনীরাও যদি জোট বাঁধে, কারণ প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গ প্রথম সনাতনী সরকার পেতে চলেছে, যেখানে কোনো অন্য ধর্মের কোনো কন্ট্রিবিউশন নেই। কারণ আমাদেরকে তারা সংখ্যালঘু বলে যে ধর্ম লাফালাফি করে, তারা আমাদেরকে একটা ভোটও দেয়। তারপরেও সনাতনীরা ভোট দিয়ে একটা আপামর রামরাজ্য স্থাপন হতে চলেছে আজকের দিনে, কবিগুরুর এই পূর্ণ জন্মতিথিতে। অতএব কবিগুরুকে ওনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনাকে শিরোধার্য করে আমাদের আগামী নতুন পথ চলা শুরু। শস্য শ্যামলা এবং সোনার পশ্চিমবঙ্গ আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেব। এইটা বলে পশ্চিমবঙ্গবাসীকে ছোট করব না, আমি বলবো এখন দায়িত্ব কিন্তু সবার, আমাদের প্রত্যেককে যার যার নিজের দায়িত্বটা তাকে তাকে কিন্তু এবার পালন করতে হবে রামরাজ্য তৈরি করার জন্য। না, এই যে 4 তারিখ 4টের পর তিলক লাগিয়ে আমাদের ঝান্ডা নিয়ে যেসব হুলিগানরা ভাবছে জয় শ্রীরাম, দাঁড়াও দাঁড়াও, যারা ভাবছে না জয় শ্রীরাম বলে বিজেপি হয়ে যাবে, এটা খালপাড়ের পার্টি না, আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফল আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। অতএব আমার এটা আমাদের কাছে মন্দির, আমাদের পার্টি আমাদের কাছে আদর্শ, তো আমাদের পার্টিকে আমরা কলুষিত নোংরা হতে দেব না। অতএব সাময়িক আমরা আমাদের নেতৃত্বের কথা শুনছি, তাদের কথার মান রাখছি, কিন্তু সেটা সাময়িক। ওই জন্য তোমাদের মাধ্যমে বলে দিচ্ছি, অনেক লম্পঝম্প হয়েছে, যারা আছো হঠাৎ, অতএব নকল হইতে সাবধান, প্রত্যেকের এটা দায়িত্ব, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঢুকে ঢুকে এই নকলকে শনাক্ত করা। নাহলে আমরা যদি শনাক্ত করা শুরু করি, তাহলে আমরা শুনেছিলাম না 4 তারিখ নাকি 4টের পর আমাদের দেখে নেবে, আমাদের দেওয়ালে লিখতে হবে মুচলেখা, পিঠে কুলো ঝোলাতে হবে, প্রচুর শুনেছি। অতএব
আমরা এখনো সংযত আছি আমাদের রেসপেক্টিভ নেতৃত্বকে সম্মান দিয়ে, তবে সেটা কিন্তু বারে বারে বলছি সাময়িক।